খণ্ডিত দেহাংশ এমপি আনারের ডিএনএ মিলেছে মেয়ের সঙ্গে। দর্শক, যেই একেবারে কুচি কুচি করে কাটা হয়েছিল এমপি আনারের দেহ এবং সেই ছোট ছোট কুচি মাংসের টুকরোগুলো টয়লেটে ফেলে ফ্লাশ করে ফেলে দেওয়া হয়েছিল, আর হাড়গুলো একটি খালে ছড়াই ছিটাই দেওয়া হয়েছিল এমনভাবে যে ফ্লাশ করলে কুচি কুচি মাংস চলে যাবে একদম ভেতরে, যেটা সোয়ারেজ লাইনের ভেতর দিয়ে উধাও হয়ে যাবে। আর হাড়গুলো টুকরো টুকরো করে খালের মধ্যে ফেললে সেটি ভাগাড়ের মধ্যে কে খুঁজে পাবে, এমন একটি পরিস্থিতি ছিল। কিন্তু শেষ পর্যন্ত এটা ব্যাপক হইচই হবার পর সেই টুকরো টুকরো মাংসগুলো নিয়ে ডিএনএ পরীক্ষা করা হয়েছে এবং মেয়ের ডিএনএ পরীক্ষার নমুনা নেওয়া হয়েছিল আগেই নভেম্বর মাসে। তারপরে এখন পশ্চিমবঙ্গের থেকে বলা হচ্ছে যে ওই আনারের যেই দেহের খণ্ডিত অংশ তার সঙ্গে তার মেয়ের মিলে গেছে। দর্শক, খুবই দুঃখজনক একটি ঘটনা এবং লোমহর্ষক ঘটনা, এবং এর মধ্য দিয়ে আরও একটি প্রমাণ হয়েছিল যে আওয়ামী লীগের এমপিরা কী পরিমাণে স্মাগলিংয়ের সঙ্গে যুক্ত, কী পরিমাণ অপরাধের সঙ্গে যুক্ত, তারও একটি বড় ঘটনা ছিল এমপি আনার। যদিও এটি বেশ ধামাচাপা দেওয়ারই চেষ্টা করেছে, খুব একটা এটা নিয়ে দৃশ্যমান তৎপরতা ছিল, কিন্তু প্রকৃত ঘটনাটা বের করা, আসল তথ্যগুলো প্রকাশ করা, সেগুলো তারা করেনি। কেননা এমপি আনারের এই ঘটনার সাথে আওয়ামী লীগের বহু নেতা কর্মী ওই দক্ষিণাঞ্চলের তারা জড়িত ছিল, দক্ষিণ পশ্চিমাঞ্চলের। সেই কারণে সরকার শেষ পর্যন্ত এটা ধামাচাপা দিয়েছিল। এখন এটি সামনে চলে আসছে। কলকাতায় খুনের শিকার ঝিনাইদহ ৪ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি আনারুল আজিম আনারের মরদেহের খণ্ডিতাংশের সঙ্গে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের ডিএনএ মিলেছে। পশ্চিমবঙ্গ সিআইডি সূত্র বলছে, ভারতের সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে 2 জনের নমুনা পাঠানো হয়েছিল। সেই নমুনা দুটির ডিএনএ মিল পাওয়া গেছে। জানা গেছে, নভেম্বরের শেষ দিকে ডরিন কলকাতায় এসেছিলেন, তখন তার ডিএনএ নমুনা নেওয়া হয়। তারপর 2টি নমুনা যাচাইয়ের জন্য পাঠানো হয়েছিল সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে। সাবেক এমপি কলকাতার যে আবাসনে খুন হয়েছিলেন সেই সঞ্জীবা গার্ডেনের একটি ভবনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় প্রায় 4 কেজি মাংস। অন্যদিকে দক্ষিণ 24 পরগনা জেলার কৃষ্ণমূর্তি এলাকার ভাঙড়ের বাগজোলা খাল থেকে উদ্ধার হয় মানবদেহের একাধিক হাড়গোড়। উদ্ধারকৃত ওই মাংস এবং হাড়গোড় পরীক্ষার জন্য পাঠানো হয় সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে। তারপরে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী মানবদেহের সেই অংশগুলো পুরুষের, যদিও সেই খণ্ড বিখণ্ড লাশ এমপি আনারের কিনা তা নিশ্চিত হতেই ডিএনএ পরীক্ষা জরুরি ছিল। সেক্ষেত্রে অনেক আগেই নিহত এমপি আনারের কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন কলকাতায় আসার কথা থাকলেও নানা কারণে তা পিছিয়ে যায়। অবশেষে গত নভেম্বর মাসেই কলকাতায় এসে সিআইডি কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন এবং ডিএনএ পরীক্ষার জন্য তার কাছ থেকে নমুনা সংগ্রহ করে তদন্তকারী কর্মকর্তা। গত 12ই মে ভারতে আসেন সাবেক এমপি আনারুল আজিম আনার। গত বছর তিনি ওঠেন পূর্ব পরিচিত গোপাল বিশ্বাসের পশ্চিমবঙ্গের বারানগরের বাড়িতে। পরদিন 13 মে চিকিৎসা করতে যাবেন বলে গোপালের বাড়ি থেকে বের হন তিনি, কিন্তু ওই দিন রাতেই নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের বহুতল ভবনের BU-56 ডুপ্লেক্স ফ্ল্যাটে তাকে খুন করা হয় বলে অভিযোগ ওঠে। জানা যায় যে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আখতারুজ্জামান শাহিন এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। মূলত শাহিনের নির্দেশেই জিহাদ হাওলাদার ওরফে কসাই জিহাদ সহ 4 জন এমপি আনারকে ওই আবাসনে শ্বাসরোধ করে হত্যা করেন বলে অভিযোগ আছে। এই ঘটনায় সিআইডির হাতে গ্রেপ্তার হওয়া অন্যতম অভিযুক্ত বাংলাদেশি নাগরিক সিয়াম হোসেনকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, এমপি আনারকে খুন এবং খণ্ড দেহাংশ ফেলে দেওয়ার কাজে যুক্ত ছিলেন তিনি। নিউটনের অভিজাত ওই সঞ্জীবা গার্ডেনের সিসিটিভি ফুটেজেও সিয়ামকে দেখা যায়। সিআইডির হাতে গ্রেপ্তার হওয়া আরেক অভিযুক্ত কসাই জিহাদ খুনের পরেই ধারালো অস্ত্র দিয়ে এমপি আনারের শরীর থেকে মাংস আলাদা করে সেগুলোকে ক্যারি ব্যাগে ভরে রাখেন। পরে সেই লাশের টুকরোগুলো পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড় ব্লকের কৃষ্ণমাটি খাল এলাকায় ফেলা হয়। জিহাদকে জিজ্ঞাসাবাদ করে এমনটাই জানতে পারেন তদন্তকারী কর্মকর্তা। যাই হোক, এটা মূল বিষয়টা ছিল স্মাগলিং, সোনা সোনা যে স্মাগলিং যে বড় সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের হোতা ছিল এই
এমপি আনার, তার সঙ্গে ওই যুক্তরাষ্ট্র প্রবাসী শাহিনের বিরোধ হয়। অর্থাৎ আনার নিজেই সিন্ডিকেটের মালিক হতে চাচ্ছিল, সে আর কাউকে ভাগ দিতে চাচ্ছিল না। এই ভাগাভাগি নিয়েই মূলত দ্বন্দ্ব, বিরোধ, এবং তার জেরেই হচ্ছে খুন হয় এমপি আনার। এখন হয়তো তদন্তে অনেক কিছু প্রকাশ হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।